হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি সোহিনী মুখার্জি। ভেরি গুড ইভিনিং সবাইকে। তো ডাব্লিউবিএসসি পিএসসি যে প্রিলিমিনারি 2026 যে জিকে কুইক রিভিশন হচ্ছে আজকে। তো গতকাল যেমন পরপর দুদিন হয়েছে, মানডে এবং টিউসডে, আজকে হচ্ছে তোমাদের আজকেও একটা আমি ক্লাস নিচ্ছি। তো ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস ব্যাচ যারা এখনো জয়েন করোনি তারা তোমরা এখানে জয়েন করতে পারো। জানার জন্য তোমরা 9593430522 এই নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করে নাও। এছাড়া আমাদের যে পঞ্চায়েতের পরীক্ষার জন্য নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে, এখানে ম্যাথামেটিক্স, জিকে, বাংলা, ইংরাজি সবকটা সাবজেক্ট তোমাদের থাকছে। এটাও তোমরা জয়েন করতে পারো ইফ ইউ ওয়ান্ট। ওকে, চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের যে নিম্নলিখিত মধ্যে কোনটি সৌরবিদ্যুৎ প্রণালীর সাথে সম্পর্কিত? কোন নীতি? সালোক সংশ্লেষ, ফটোকাইনেটিক, ফটোভোল্টাইক, আলোক বৈদ্যুতিক প্রভাব। উত্তর হয়ে যাচ্ছে কি আমাদের ফটোভোল্টাইক প্রভাব। চলে আসছি নেক্সট প্রশ্ন। জড়তার সূত্র, জড়তার কথা মনে হচ্ছে জার্ডের সূত্র। জার্ডের সূত্রটি কে দিয়েছিলেন? জার্ডের সূত্র আইজ্যাক নিউটন, অ্যালবার্ট আইনস্টাইন, জন ডাল্টন, স্টিফেন হকিং। এটা দিয়েছিলেন হচ্ছে জার্ডের সূত্র হচ্ছে আইজ্যাক নিউটন, তাই তো। এবার অপশন এ এখানে কোথায় রয়েছে? অপশন এতে রয়েছে, তার মানে আনসার হচ্ছে আমাদের অপশন এ। চলে আসছে নেক্সট প্রশ্ন। একটি ড্যাশ একটি নির্দিষ্ট দুপ্রান্তে বৈদ্যুতিক উপাদান যা একটি বর্তনীতে উপাদান হিসাবে বৈদ্যুতিক রোধ প্রয়োগ করে। এর মধ্যে কোনটা একটা মানে মেশিন বা যন্ত্র যেটা একটা নিষ্ক্রিয় দুপ্রান্তে বৈদ্যুতিক উপাদান যেটা বর্তনীতে উপাদান হিসাবে বৈদ্যুতিক রোধ প্রয়োগ করে? ক্যাপাসিটর, ট্রানজিস্টর, রেজিস্টার, ডায়োড। ক্যাপাসিটর হচ্ছে আমরা ধারকত্বটাকে পরিমাপ করে, তো এখানে আমাদের উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে হচ্ছে রেজিস্টার। সালোক সংশ্লেষের উদ্দেশ্যে ক্ষুদ্র ছিদ্রের মাধ্যমে পাতার যে গ্যাসীয় আদান প্রদান ঘটে, এই ছিদ্রটাকে আমরা কি বলি? ক্লোরোপ্লাস্ট, স্টোমাটা, ক্লোরোফিল, ভ্যাকুয়াল। ক্লোরোপ্লাস্ট হচ্ছে এক ধরনের প্লাস্টিড, মানে একটা কোষীয় অঙ্গাণুকে বলছে। স্টোমাটা হচ্ছে সেই ছিদ্র যেটা পাতার মধ্যে থাকে, যার মাধ্যমে গ্যাসীয় আদান প্রদানটা সম্পন্ন হচ্ছে। ক্লোরোফিল হচ্ছে এক ধরনের পিগমেন্ট। ভ্যাকুয়াল হচ্ছে কি কোষ গহ্বর, যেটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে বড় হয়, প্রাণী কোষের ক্ষেত্রে ছোট হয়। উত্তর কি হচ্ছে? অপশন বি। 1752 সালে কোন আমেরিকান বিজ্ঞানী দেখিয়েছিলেন যে বজ্রপাত এবং পোশাক থেকে প্রকাশিত হওয়া আলোকের ঝলক মূলত একই ঘটনা? কে দেখিয়েছিলেন? এটা 1752 সালে বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এই ব্যাপারটা উনি বলেছিলেন প্রথম। ঠিক আছে, এটা কাইট এক্সপেরিমেন্ট ছিল ওনার আর কি। সেই কাইট এক্সপেরিমেন্টের মাধ্যমে উনি প্রমাণ করেন যে দুটো ঘটনায় কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক মানে যে চার্জ বা স্ট্যাটিক ইলেকট্রিক চার্জকে নিঃসরণ করে। চলেছে নেক্সট প্রশ্ন। নিম্নলিখিত কোনটি আলোর প্রতিসরণের উদাহরণ নয়? আলোর প্রতিসরণের উদাহরণ নয় কোনটা? প্রান্তনু গঠন, চোখের দ্বারা চিত্র গঠন, তারার ঝিকিমিকি, অস্তগামী সূর্যের লাল রং। পরিষ্কার প্রশ্ন, উত্তর হচ্ছে আমাদের কি অপশন ডি, অস্তগামী সূর্যের লাল রং। এটা কিসের জন্য? এটা কিসের উপর ডিপেন্ড করে? এটা আলোর স্ক্যাটারিং, মানে যে ধূলিকণার ওপর আলোগুলো পড়ে যে চারদিকে ছড়িয়ে যায়, সেই স্ক্যাটারিং এর এক্সাম্পল হচ্ছে এই অস্তগামী সূর্যের লাল রং বা সূর্য উদয়ের আগে যে লাল রং, এগুলো। বাকি সব হচ্ছে প্রতিসরণ। মায়োপিয়া আক্রান্ত ব্যক্তির দৃষ্টি সংশোধনের জন্য কোন ধরনের লেন্স ব্যবহার করবে? কনভার্জিং লেন্স, বাইফোকাল লেন্স, ডাইভার্জিং লেন্স, সিলিন্ড্রিক্যাল লেন্স। দেখো একটা কথা মনে রাখবে, কনভার্জিং লেন্স মানে কি লেন্স? উত্তল লেন্স। বাইফোকাল লেন্স হচ্ছে কি, যাদের ক্ষেত্রে কি হয়ে থাকে একই সাথে কাছের এবং দূরের জিনিস দুটো দেখতেই অসুবিধা হয়, তাদের ক্ষেত্রে আমরা বাইফোকাল লেন্স ব্যবহার করছি। এখানে সাধারণত যারা বয়স্ক থাকে প্রেসবায়োপিয়ার কারণে এই বাইফোকাল লেন্সটা ব্যবহার করা হয়। ডাইভার্জিং লেন্স মানে হচ্ছে অবতল লেন্স, এবং সিলিন্ড্রিক্যাল লেন্স মানে যাদের মধ্যে অ্যাস্টিগম্যাটিজম বা বিষম দৃষ্টি রয়েছে, তাদের ক্ষেত্রে এই সিলিন্ড্রিক্যাল লেন্স ব্যবহার করা হয়। তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে মায়োপিয়া আমরা ব্যবহার করি হচ্ছে সব সময় কি অপশন সি, ডাইভার্জিং লেন্স, মানে এক কথা অ্যাকচুয়ালি অবতল লেন্স ব্যবহার করি আমরা। এখানে জিনিসটা খালি ঘুরিয়ে দিয়েছি। দৈর্ঘ্যের এসআই একক কি? মিটার, ইঞ্চি, ফুট, মাইল। একদম হচ্ছে কি মিটার। এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের এসআই একক, এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে ফুট। হ্যাঁ, এটা হচ্ছে এফপিএস। চলেছি নেক্সট প্রশ্ন। লণ্ঠনের বাতিতে কেরোসিন তেল যে উঠে আসে সেটার কারণ কি? মহাকর্ষ, ব্যাপন, কৈশিকতা, অসমোসিস।
একদম উত্তর কি হচ্ছে, কোষিকতা বা যাকে আমরা বলি ক্যাপিলারি অ্যাকশন। ঠিক আছে, যেমন ধরুন এই যে এখানে সলতে থেকে তোমার তেল উঠে সলতেতে চলে আসছে, বা যেগুলো ইনকে কালি ভরা আর কি, বা ইনকে দোয়াত থাকে, দোয়াতে সরু জিনিস ঢেলে রাখলে কালিটা খানিকটা উঠে আসছে। তো এই পুরো ব্যাপারটা হচ্ছে কোষিকতার উদাহরণ। বিভিন্ন বৈদ্যুতিক সুরক্ষা ডিভাইসের মধ্যে বৈদ্যুতিক প্রভাবের উত্তাপের প্রভাবের উপর ভিত্তি করে কোন বস্তুটা? সার্জ রক্ষাকারী, ফিউজ, প্রতিরক্ষামূলক রিপ্লে, সার্কিট ব্রেকার। উত্তাপের প্রভাবের উপর ডিপেন্ড করছে যে বস্তু, সেটা হচ্ছে আমাদের ফিউজ। আমরা বলবো কেন ফিউজ? ফিউজ কি করে, যে যখন কোনো মানে তড়িৎ প্রবাহের তাপীয় ফল বা উত্তাপের উপর ডিপেন্ড করে করছে, কি বৈদ্যুতিক সুরক্ষা ডিভাইস করা হচ্ছে। এটা যেহেতু এখানে বৈদ্যুতিক সুরক্ষা ডিভাইস কথাটা বলা রয়েছে, তাই আমরা বলবো ফিউজ। আপেক্ষিকতা তত্ত্বের আবিষ্কারের জন্য বিশ্ববিখ্যাত বিজ্ঞানীর নাম কি? অ্যালবার্ট আইনস্টাইন। ওকে, চলো। সাধারণ রশ্মি, আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি ড্যাশের মধ্যে একই সমতলে পরিলক্ষিত হয়। দেখুন এখানে যদি এই যে প্রতিফলিত রশ্মি হচ্ছে, এটা হচ্ছে আমাদের এর প্রতিফলনের প্রথম সূত্র। তাহলে কি হবে আমাদের? প্রতিফলন। অপশন এ হচ্ছে আনসার। যদি এখানে বলতো যে সাধারণ রশ্মি, আপতিত রশ্মি, মানে তো প্রতিফলিত রশ্মি, এগুলো মানে যদি এখানে সাধারণ রশ্মি কথা ঠিকঠাক বলা হয়নি, এখানে বলা উচিত ছিল হচ্ছে লম্ব, অভিলম্ব, যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং প্রতিফলন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে, তাহলে প্রতিফলনটা ঠিক হতো। তাই আশা করছি এখানে আমরা অভিলম্ব ধরে নিচ্ছি। আর ঠিক এই জায়গায় যদি প্রতিসৃত রশ্মি থাকতো, তখন জিনিসটা আমাদের হয়ে যেত প্রতিসরণ। এটা হচ্ছে আমাদের প্রতিফলনের যে ফার্স্ট ল সেটা। ঠিক আছে, চলো। অভিকর্ষের টানের প্রতিক্রিয়া যথাক্রমে অঙ্কুর এবং শিকড়ের ঊর্ধ্বগামী এবং নিম্নগামী বৃদ্ধি কি বলা হয়? দেখো অভিকর্ষের টানে বলে দিয়েছে, তাহলে এটা কি হয়ে যাবে? এটা জিওট্রপিজম হয়ে যাবে। উত্তর আমাদের কি? জিওট্রপিজম। অঙ্কুর কি করে? আমাদের অভিকর্ষ প্রতিকূলবর্তী বলি আমরা, কারণ অভিকর্ষের প্রতিকূলে যায়। আর শিকড় কি হয়ে যায়? অভিকর্ষের অনুকূলবর্তী, কারণ অভিকর্ষের অনুকূলে যায়। এটাকে আমরা কি বলি? জিওট্রপিজম বলি। চল নেক্সট কোশ্চেন যাচ্ছি। ধাতব ব্লকের ফাটল এবং ত্রুটি শনাক্ত করার জন্য নিম্নলিখিত কোনটি ব্যবহার করা হয়? সোনার, প্রতিধ্বনি, আল্ট্রাসাউন্ড, অনুরণন। তো উত্তর হয়ে আছে কি আমাদের আল্ট্রাসাউন্ড। সবসময় দেখো এখানে আল্ট্রাসাউন্ড ওয়েভ পাঠালে যদি কোনো এদিকে রিসেপ্টার থাকে, যদি কোনো ক্র্যাক না থাকে, তাহলে এদিক থেকে যেটা পাঠানো হচ্ছে সেটা কিন্তু এদিকে রিসিভ করে নিচ্ছে। বাট যদি ক্র্যাক থাকে, যেমন জায়গাটা ক্র্যাক আছে, তখন কিন্তু এই জায়গাটাতে আল্ট্রাসাউন্ড যাচ্ছে না। তাহলে এইখানে যে রিসেপ্টার থাকবে সে কিন্তু কোনো ওয়েভটা গ্রহণ করছে না। এভাবে বোঝা যায় যে এখানে একটা ক্র্যাক রয়েছে। নিচে কোন বিক্রিয়ার মাধ্যমে নাইট্রিলস এবং এস্টার থেকে অ্যালডিহাইড তৈরি করা হয়? স্টিফেন বিক্রিয়া। নিম্নলিখিত কোনটি সংজ্ঞাবহ বা সংবেদন নিউরন থেকে আজ্ঞাবহ বা চেষ্টীয় বা মোটর নিউরনে উদ্দীপনা প্রেরণ করে? মানে প্রথমে কি থাকে? প্রথমে থাকে হচ্ছে গ্রাহক, যে হচ্ছে কোনো উদ্দীপনা গ্রহণ করলো, তারপর সে কি করছে? সে কোনো একটা সেন্সারি নিউরনের মাধ্যমে পাঠাচ্ছে, সে জিনিসটা সেন্সারি নিউরনের মাধ্যমে পাঠাচ্ছে। সেখান থেকে কেউ একজন জিনিসটাকে গ্রহণ করছে, করে কোথায় পাঠাচ্ছে? পাঠাচ্ছে হচ্ছে আমাদের আজ্ঞাবহ বা চেষ্টীয় বা মোটর নিউরন। এবং ঠিক আছে, তারপরে সেটা চলে যায় কোথায়? চলে যায় হচ্ছে আমাদের কারক বা এফেক্টার অঙ্গে, যে কাজটা করছে। এই মাঝখানে কে থাকে? যাকে আমরা বলি ইন্টার নিউরন। অপশন বি, বা একে আমরা রিলে নিউরনও বলে থাকি, যে সেন্সারি নিউরন থেকে মোটর নিউরনে জিনিসটাকে রিলে করতে হেল্প করছে। চলেছি নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে সেতারে উত্তরটা, প্রশ্নটা ভুল হয়ে গেছে, এটা টোস্টারে হবে। হ্যাঁ, টোস্টারে কোন শক্তি রূপান্তরিত হচ্ছে? টোস্টারে কি হচ্ছে আমাদের? আমরা পাউরুটিটা দিয়ে ওটা গরম হয়ে বেরিয়ে আসে, তার মানে আমাদের বিদ্যুৎ শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ঠিক আছে, টোস্টার, এটা টোস্টার হবে। হ্যাঁ, নেক্সট কোশ্চেন যাচ্ছি। নিচে কোনটি
উদ্ভিদ কোষের অংশ নয়? উদ্ভিদ কোষের অংশ নয় কোনটা? একদম হচ্ছে কি সেন্ট্রোজোম, অপশন সি সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমের মধ্যে কি থাকে? আমাদের প্রাণী কোষে মেন কাজ কি? কোষ বিভাজনে সাহায্য করা, তাই না? এখান থেকে স্পিন্ডেল ফাইবার এগুলো তৈরি হয়। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু সেন্ট্রোজোম থাকে না, ওদের কিন্তু স্পিন্ডেল ফাইবার তৈরি হয় না, ওদের কিন্তু মাইক্রোটিবিউলস দিয়ে কাজটা হয়, মাইক্রোটিবিউলস। কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6, 4, 5, 3। কি হবে উত্তর? একদম উত্তর হচ্ছে আমাদের 6। 6 কিভাবে থাকে? প্রথমে দুটো থাকে, তারপরে 4টে কার্বন থাকে, 4টে হাত ফাঁকা থাকে। নোবেল বিজয়ী সিভি রমন আবিষ্কৃত বিখ্যাত ঘটনা রমন এফেক্ট বা রমন প্রভাব পদার্থবিদ্যার কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত? কেন্দ্রকীয় সংযোজন, আলোর বিচ্ছুরণ, মাধ্যাকর্ষণ অধ্যয়ন, মহাবিশ্বের অস্তিত্ব। উত্তর হচ্ছে আমাদের কি? আলোক বিচ্ছুরণ। ঠিক আছে, আলোক বিচ্ছুরণের সঙ্গে ব্যাপারটা রিলেটেড হয়ে থাকছে। কোন কোষ ঝিল্লিবদ্ধ কোষ অঙ্গাণু, যেটা ছোট থলির মতো একটা গঠন করছে এবং ছোট থলির মতন গঠন করছে, এবং যেটা একটি পর্দা দ্বারা মানে সিঙ্গেল মেমব্রেন থাকে, কোনো মেমব্রেন থাকে না, আবদ্ধ থাকে, এবং কোষের পাচকতন্ত্র হিসেবে কাজ করে। ভেরি ইম্পর্টেন্ট, কোষের পাচকতন্ত্র হিসেবে কাজ করে, কোষের বাইরে থেকে নেওয়া পদার্থকে ক্ষয় করতে এবং কোষের অপ্রয়োজনীয় উপাদানগুলিকে হজম করতে সাহায্য করে। কোন বিক্রিয়া? লাইসোজোম, পেরক্সিজোম, গ্লাইকোজোম, পলিজোম। পলিজোম মানে হচ্ছে অনেকগুলো রাইবোজোম পরপর যুক্ত, তখন তাকে বলি পলিজোম। উত্তর হয়ে যাচ্ছে কি আমাদের লাইসোজোম। লাইসোজোম কি হচ্ছে? এর মধ্যে প্রায় 50টা মতন হাইড্রোলাইটিক এনজাইম থাকে। ঠিক আছে, 4-5টা কি করে ওটা ওই মানে নষ্ট করে দেয় আর কি। কোন জীবের ঘটনা যেখানে মহিলা ক্যাবেট গর্ভধান ছাড়াই নতুন প্রাণী গঠনের জন্য বিকশিত হচ্ছে? জিনোম, পার্থেনোজেনেসিস, একডামি, সিনগেম। উত্তর হচ্ছে কি আমাদের পার্থেনোজেনেসিস। ঠিক আছে, পার্থেনোজেনেসিস। নেক্সট প্রশ্নে আসছি। ধমনী ছোট নালীতে বিভক্ত হয়ে যায়, টিস্যুতে বা কলাতে পৌঁছানোর পরে তারা আরো বিভক্ত হয়ে ছোট ছোট পাতলা টিউবে পরিণত হয়। এটাকে আমরা কি বলছি? জালক, ধমনী, হিমোসিল, শিরা। জালক, ধমনী, হিমোসিল, শিরা। উত্তর হচ্ছে কি আমাদের জালক, বা যেটাকে আমরা বলি ব্লাড ক্যাপিলারি। পিনিয়াল গ্রন্থি কি নিঃসরণ করে? পিনিয়াল গ্রন্থি হচ্ছে আমাদের মস্তিষ্কের সব থেকে যে ক্ষুদ্রতম গ্রন্থি থাকে, তাকে আমরা পিনিয়াল গ্রন্থি বলি। এখান থেকে ক্ষরিত হচ্ছে মেলাটোনিন, যেটাকে আমরা কি বলছি? স্লিপ হরমোন বলছি। মেলাটোনিনকে আমরা কি বলি? স্লিপ হরমোন। ঠিক আছে, নিচের কোনটি নিউক্লিয় সংযোজন বা ফিশন সম্পর্কে সঠিক নয়? অপশন সি, এই প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন পারমাণবিক বিভাজনের তুলনায় বাণিজ্যিকভাবে কম কার্যকর। একাধিক কম্পনের মিশ্রণের ফলে যে শব্দ তৈরি হয় তাকে আমরা কি বলি? মিশ্র সুর বা নোট, গোলাপি গ্রহণ বা পিঙ্ক ইক্লিপস, বিন্যাস বা ফরম্যাট, সাদা বক্ররেখা বা হোয়াইট কার্ভ। একাধিক সুরের মিশ্রণ যখন শব্দ হয় তাকে আমরা কি বলি? মিশ্র সুর বা নোট বলি, তাই না? নোট এবং টোনের মধ্যে যে পার্থক্যটা থাকে। একটি জিনের অ্যালিলগুলি কোনোভাবে মিশ্রণ দেখায় না, এবং উভয় চরিত্রই F2 প্রজন্মের মতো পুনরুদ্ধার করা হয়। তাই বিবৃতি কি হবে? কোনো মিশ্রণ দেখতে পাওয়া যাচ্ছে না, এবং এরা কিন্তু উভয় চরিত্রই F2 প্রজন্মের মতো পুনরুদ্ধার করে। এটা হচ্ছে আমাদের পৃথকীভবনের সূত্র, মানে হচ্ছে এখন যে যে বৈশিষ্ট্যগুলো আছে আর কি, সেগুলো সব পৃথকী আলাদা করা আছে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের রাসায়নিক সূত্রটি নির্ণয় করুন। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। উত্তর হবে কি? অপশন এ NH4OH। ঠিক আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। পর্যায় সারণী গ্রুপ 18 এর কোন রাসায়নিক উপাদানটি মাটি এবং শিলায় ইউরেনিয়ামের প্রাকৃতিক তেজস্ক্রিয় ক্ষয় দ্বারা উৎপাদিত হয়? ওগানেসন, ক্রিপ্টন, রেডন, নিয়ন। 100% উত্তর কি হয়ে যাচ্ছে আমাদের?
রেডন। এটি যৌগের মধ্যে কত উপাদানগুলি সর্বদা ড্যাশ নির্দিষ্ট অনুপাতে উপস্থিত থাকে, ড্যাশ নির্দিষ্ট অনুপাতে, কত অনুপাতে থাকে যৌগের মধ্যে, আর হলো ভর অনুপাতে থাকে, তখন কিন্তু ভরটা মাপা হয়। নিচে কোন সূত্রে বলা হয় যে মহাবিশ্বের প্রতিটা বস্তু একে অপরকে বল দিয়ে আকর্ষণ করে এবং যা তাদের ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক? উত্তর হয়ে যাবে কি মহাকর্ষের সার্বজনীন সূত্র। ঠিক আছে, মহাকর্ষের সার্বজনীন সূত্র মানে এটা কি ছিল মনে আছে, যে F প্রপোর্শনাল টু m1 ইন্টু m2 বাই r স্কয়ার, এটা ছিল হচ্ছে ফর্মুলা আমাদের। নিউট্রন কি আবিষ্কার করেন? জেমস চ্যাডউইক, আর্নেস্ট রাদারফোর্ড, জে থমসন, জন ডাল্টন। একদম হচ্ছে কি জেমস চ্যাডউইক। আচ্ছা, রাদারফোর্ড কি আবিষ্কার করেন? রাদারফোর্ড কিন্তু উনি নিউক্লিয়াস আবিষ্কার করেন মূলত, এবং আমরা বলতে পারি প্রোটন আবিষ্কার কৃতিত্ব এনাকেই দেওয়া হয়, বা তোমার গোল্ড চেইন, যাই হোক। যে থমসন হচ্ছে ইলেকট্রন আবিষ্কার করেন, ইলেকট্রন। আর ডাল্টনের হচ্ছে পরমাণুবাদ যে তত্ত্ব। বায়ুমণ্ডলীয় চাপে 1 কেজি কঠিন পদার্থকে তার গলনাঙ্কে তরলে পরিণত করার যে পরিমাণ তাপ শক্তি প্রয়োজন হয় তাকে আমরা কি বলি? কিসের ল্যাটেন্ট হিট বলি? ল্যাটেন্ট হিট বলো। কঠিন পদার্থ গলে তরলে পরিণত, তাহলে কি হবে? দ্যাট ইজ আমরা বলবো ল্যাটেন্ট হিট অফ ফিউশন। কঠিনটা তরলে পরিণত, ল্যাটেন্ট হিট অফ ফিউশন। যখন একটি বস্তু বিশ্রামে থাকে বা সরল রেখায় অভিন্ন করতে অবস্থায় থাকে, যদি না তাকে আমরা কোনো বল প্রয়োগ করি তাহলে সেই অবস্থাটা কিন্তু সে পরিবর্তন করবে না। তো এই সূত্রটা কিসের সূত্রের মধ্যে পড়ছে? এটা হচ্ছে আমাদের জারডের সূত্র, দ্যাট ইজ নিউটনের প্রথম গতিসূত্র। মানে গাড়িকে তুমি চলতে দাও, কোনো বাধা নেই, তাহলে কিন্তু ওই এয়ারটাইট যে গাড়িটা চলতেই থাকবে, বা যে কেউ হবে, কিন্তু আমাদের সবসময় কিন্তু একটা ব্যালেন্সের খেলা চলে, ওই জন্য কিন্তু গাড়ি সবসময় চলে না আর কি, বায়ুর বাধাটাও কাজ করে। কোষের সর্বাপেক্ষা বাহ্যিক আবরণকে আমরা কি বলি? সব থেকে বাইরের যে আবরণ কোষের, ক্লোরোপ্লাস্ট, সাইটোপ্লাজম, কোষ পর্দা, কোষরস। এখানে আশা করি প্রাণী কোষ বলা হয়েছে, তো সেল কভারিং তো একটাই রয়েছে, দ্যাট ইজ হচ্ছে ক্লোরোপ্লাস্ট। সরি, ভুল বলেছি আমি, কোষ পর্দা, সরি আমারই ভুল, কোষ পর্দা, তাই না? অবশ্যই এটা প্রাণী কোষ বলা হয়েছে, কোষ পর্দা। কোন অ্যাসিডকে সাধারণত অ্যাসিটিক অ্যাসিড বলা হয়? দেখো এটা অলরেডি জানি আমরা, কোন অ্যাসিডকে অ্যাসিটিক অ্যাসিড বলা হয়, দ্যাট ইজ ইথানোয়িক অ্যাসিডটা জানি উত্তর। এবং এটি কার্বক্সিলিক অ্যাসিড নামে একটা গ্রুপের সঙ্গে জড়িত, তাই না? নিশ্চয়ই C2H5OH, যে COOH, কার্বক্সিলিক অ্যাসিড মানে COOH গ্রুপের সঙ্গে যুক্ত, তাই একে আমরা কি বলছি? এটা হচ্ছে আনসার হচ্ছে আমাদের অপশন বি। রমন প্রভাবের কারণটা কি ঘটে? ইলেকট্রনের সাথে ফোটনের অস্থিতিশীল সংঘর্ষ, ইলেকট্রনের সাথে ফোটনের অস্থিতিস্থাপক সংঘর্ষ, অণুর সাথে ফোটনের অস্থিতিশীল সংঘর্ষ, অণুর সাথে ফোটনের স্থিতিস্থাপক সংঘর্ষ। উত্তর হবে অণুর সাথে ফোটনের অস্থিতিশীল সংঘর্ষ। নিম্নলিখিত কোনটি অ্যান্টাসিডের জন্য সক্রিয় উপাদান? অ্যান্টাসিড হলো কি শরীরে অ্যাসিডের পরিমাণ বেড়ে গেছে, তারপর ওটাকে একটুখানি আমাদের কমাতে হবে, তখন আমরা কি ব্যবহার করব? সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করবো, দ্যাট ইজ আমাদের যে খাবার সোডা থাকে সেটা ব্যবহার করব। ঠিক আছে, নিচের কোন রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম? দেখো, যত তোমার ফ্রিকোয়েন্সি বাড়বে তত তোমার ওয়েভলেন্থটা কমবে, কারণ ওয়েভলেন্থের সঙ্গে ফ্রিকোয়েন্সি সম্পর্ক হচ্ছে তোমার ব্যস্তানুপাতিক। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক। তাহলে এখানে কার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? গামা রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, কারণ গামা রশ্মির কিন্তু ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কটা সব থেকে বেশি, হায়ার দিকে। স্টেবিলাইজার আকারে কোন ডায়োড ব্যাপকভাবে মানে ব্যবহৃত হয়? কি হবে উত্তর? একদম জেনার ডায়োড। নেক্সট হচ্ছে আলোক তরঙ্গের নীতি কার প্রস্তাবিত? আলোক তরঙ্গ হচ্ছে আমাদের ক্রিশ্চিয়ান হাইজেন্স।
যে খাদ্যনালীর মাধ্যমে মুখ থেকে খাবার পেটে নিয়ে যায় তাকে আমরা কি বলছি? মুখবিবর, ডায়াফ্রাম, অন্ননালী, শ্বাস। দেখো অন্ননালী তো এখানে আনসার হবে আমাদের, কিন্তু অন্ননালীকে আমরা কি কি বলি? আমরা আর একটা নাম বলি হচ্ছে গ্রাস নালী বলি, আমরা বলি হচ্ছে ফুড পাইপ, শ্বাসনালীকে আমরা বলি হচ্ছে উইন্ড পাইপ। যানবাহন দ্বারা অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করতে যে মিটার ব্যবহার করা হয় তা কি? যানবাহনের দূরত্ব মাপতে ব্যবহার করা হচ্ছে ওডোমিটার। বলতাম স্পিড মাপার জন্য, তাহলে স্পিডোমিটারে বলা যেত। তড়িৎ চুম্বক কোথায় কোথায় ব্যবহার করা হয়? মানে ইলেকট্রোম্যাগনেট, ছোট ছোট ইলেকট্রোম্যাগনেট, ছোট মোটর, এমআরআই, বৈদ্যুতিক ঘন্টা, উপরে সবকটি সঠিক। এই সবকটা ক্ষেত্রে কিন্তু তড়িৎ চুম্বক বা ইলেকট্রোম্যাগনেটকে ব্যবহার করা হচ্ছে উইথ মানে প্রোটেকশন। রক্তে কোন উপাদান জমাট বাঁধতে সাহায্য করে? প্লাজমা, আরবিসি, ডাব্লিউসি। দেখো আপনি আগের দিন অঙ্ক দিয়েছিলেন যে দ্বিতীয় বোতল আকৃতি বিশিষ্ট কারা, বা এরকম কোশ্চেন দিচ্ছেন। তো আজকে প্রশ্ন হচ্ছে যে জমাট বাঁধতে কে সাহায্য করে? প্রথম হচ্ছে কি, এখানে তো কোনো ভিটামিন বলেন, তাহলে কি হবে? অনুচক্রিকা। অনুচক্রিকা ভেঙেই তো এই রক্তকে জমাট বাঁধতে সাহায্য করার যে হরমোনগুলো বেরিয়ে আসছে, ঠিক আছে? অনুচক্রিকা যখন ভেঙে যায় টিস্যু থ্রম্বোপ্লাস্টিন এগুলো বেরোতে থাকে। যে পেশি নলের মাধ্যমে সঞ্চিত প্রস্রাব শরীর থেকে বেরিয়ে যাকে আমরা কি বলি? বৃক্ক, গভীনী, মূত্রথলি, মূত্রনালী। মূত্রনালী বা ইউরেথ্রা। গ্যালভানাইজেশন একটি ধাতুকে কিসের দ্বারা আবৃত করার প্রক্রিয়া? গ্যালভানাইজেশন মানে অ্যাকচুয়াল গ্যালভানাইজেশন মানেটা কি, যে একটা ধাতুর উপর কিসের প্রলেপ দেওয়া? এনামেল, টিন, লাল অক্সাইড, দস্তা। হচ্ছে দস্তা। জিঙ্কের প্রলেপ দেওয়া থাকে, তার ফলে কি হয়ে যাচ্ছে, আবার ওটা ক্ষয়প্রাপ্ত আর হয় না। অ্যাসিড এবং ক্ষারের মধ্যে যে রাসায়নিক বিক্রিয়া থাকে তাকে আমরা কি বলি? ফটোইলেকট্রিক এফেক্ট, প্রশমন বিক্রিয়া, পেরিসাইক্লিক বিক্রিয়া, কোনটা হবে? অ্যাসিড এবং ক্ষারের মধ্যে এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। দেখো আমরা তোমাদের পড়েছো, আগের দিন পড়াচ্ছিলাম যে ডাবল ডিসপ্লেসমেন্ট যে রিয়াকশনটা, ডাবল ডিসপ্লেসমেন্ট সেটা দু ধরনের হয়। একটা হচ্ছে এই প্রশমন বিক্রিয়া বললাম, যেটা নিউট্রালাইজেশন রিয়াকশন, আর একটা হচ্ছে অধক্ষেপ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উদীয়মান রোগ বা এমার্জেন্ট ডিজিজ বলে মনে হয়? ম্যালেরিয়া, ইবোলা, ক্যান্সার, হৃদরোগ। ইবোলা হচ্ছে একটি এমার্জেন্ট ডিজিজ, মানে যেটা তৈরি এখন মানে সব জায়গাতে কি হচ্ছে, এমার্জ করছে, যেটা সেটা হচ্ছে এমার্জিং ডিজিজ বলবো আমরা। নেক্সট কোশ্চেন দেখো, ক্ষতিকারক কীটপতঙ্গ নিয়ন্ত্রণে অন্য জীব বা অণুজীবের ব্যবহারকে নিচে কোনটি দিয়ে বর্ণনা করা যেতে পারে? উত্তর কি হয়ে যাবে? উত্তর হবে হচ্ছে আমাদের জৈবিক নিয়ন্ত্রণ। জৈবিক নিয়ন্ত্রণ। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জলে দ্রবণীয় ভিটামিন? দেখো কি কি আছে, ভিটামিন এ, ডি, ই, বি কমপ্লেক্স। তো এখানে তো উত্তর আমাদের বি কমপ্লেক্সই হচ্ছে উত্তর, কিন্তু এছাড়া ভিটামিন সি, ভিটামিন সিও কিন্তু জলে দ্রবণীয় ভিটামিন। একজন এন্ডোক্রিনোলজিস্ট মূলত মানবদেহের কোন অংশের বা বিষয়ে চিকিৎসা করেন? এন্ডোক্রিনোলজিস্ট মানে হচ্ছে যে কি, যে হরমোন বা গ্ল্যান্ড রিলেটেড জিনিসপত্রগুলো করে। তাহলে উত্তর কি হচ্ছে আমাদের হরমোন বা গ্ল্যান্ড। নিম্নলিখিতগুলির মধ্যে ক্যান্সার প্রতিরোধী ওষুধ কোনটি? ক্যান্সার প্রতিরোধী ক্যাপটোপ্রিল, স্যালিসিলিন, অ্যাসপিরিন, ক্যাপটোথেসিন। উত্তর হয়েছে আমাদের ক্যাম্পটোথেসিন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ব্র্যান্ডেড বা আইনত স্বীকৃত নার্কোটিক ড্রাগ? নার্কোটিক ড্রাগ কোনটা? নার্কোটিক ড্রাগ হচ্ছে এর মধ্যে মরফিন। মরফিন হচ্ছে নার্কোটিক ড্রাগ। ঠিক আছে, এটা মরফিন আমরা কোত্থেকে পাই? মরফিন আমরা আফিম গাছ থেকে পাই। আফিম গাছ থেকে পাই। এবং আইবুপ্রোফেন হচ্ছে এই যে আইবুপ্রোফেন আছে, এটাকে আমরা বলি হচ্ছে NSAID, মানে বা বেদনানাশক।
মানুষের খাদ্য তালিকায় অতিরিক্ত চকচকে বা পালিশ করা চাল ব্যবহারের ফলে কোনটি হয়? উত্তর হয়ে যাচ্ছে কি বেরি বেরি। ঠিক আছে, উত্তর হয়ে যাচ্ছে আমাদের বেরি বেরি। ভিটামিন যে B1 থাকে আমাদের, যে বি ওয়ান বা যাকে আমরা বলি থায়ামিন, এই চালের খোসার মধ্যে থায়ামিনটা থাকে, এটা নষ্ট হয়ে যায়, ফলে বেরি বেরি হওয়ার সম্ভাবনা থাকে। নিম্নলিখিত তেলগুলির মধ্যে কোনটি ভোজ্য তেল বা কোনটি রান্না তেল সে ব্যবহৃত হয় না? দেখো এখানে কোনটি হয় না, রেডির তেল বা ক্যাস্টর অয়েল, এটাকে আমরা ব্যবহার করি না। বাকি তিলের তেল, রাইস ব্রান অয়েল, পাম অয়েল, এগুলো কিন্তু ব্যবহার করা হয়। মানব দেহে অক্সিজেন পরিবহন বা অক্সিজেন বাইন্ডিং প্রোটিন কোনটি? অক্সিজেন বাইন্ডিং প্রোটিন কোনটি? হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন, হিমোএরিথ্রিন, ওপরে সবকটি। উত্তর কি হবে আমাদের? একদম ওপরে সবকটি। কারণ হচ্ছে মানুষের রক্তে হিমোগ্লোবিন, যেহেতু বলেছে কোনো কোথায় তো বলেনি, হিমোগ্লোবিন যেটা থাকছে সেটা হচ্ছে অক্সিজেন পরিবহন করে। হিমোগ্লোবিন থাকছে হচ্ছে আমাদের কোথায়? রক্তে। তোমার হিমোগ্লোবিন। পেশিতে থাকে হচ্ছে মায়োগ্লোবিন, পেশিতে। এবং দেখা যাচ্ছে এটা যদি এই কোশ্চেনটা হচ্ছে মানব দেহে, মানব দেহে যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমরা শুধু হিমোগ্লোবিন বলবো। ওকে, কারণ হিমো এরিথ্রিন কিন্তু অমেরুদণ্ডী প্রাণীদের থাকে। যদি মানব দেহে বলি তাহলে মানব দেহে বললে এটা হবে না। বা যদি জিজ্ঞাসা করতো যে অক্সিজেন পরিবহন বা অক্সিজেন বাইন্ডিং প্রোটিন কোনটি, তাহলে উপরে সবকটি বলতাম। অ্যালজাইমার রোগ হওয়ার পেছনে প্রধানত মানবদের আভ্যন্তরীণ অঙ্গে কোন কোন ধাতুর বিষক্রিয়া বা মিথস্ক্রিয়াকে দায়ী করা হয়? উত্তর হচ্ছে কি আমাদের অ্যালুমিনিয়াম। ঠিক আছে, অ্যালুমিনিয়াম। নেক্সট হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি এন্ডোবায়োটিক ছত্রাক? এন্ডোবায়োটিক ছত্রাক এদের মধ্যে কোনটি? উত্তর হচ্ছে কি আমাদের সিনক্রিটিয়াম বা সিনসিট্রিয়াম। ঠিক আছে। অতিরিক্ত চর্বি বা স্যাচুরেটেড ফ্যাট যুক্ত খাদ্য গ্রহণ করলে নিচে কোন ব্যাধির সাথে সেটা সরাসরি যুক্ত? উত্তর হচ্ছে হৃদরোগ। আজকে তোমাদের 60টা কোশ্চেন করালাম। নেক্সট ক্লাসে আমি আবার আরো অনেক বেশি কোশ্চেন করাবো। থ্যাংক ইউ ক্লাস, আজকে এত অবধি থাকলো।